রাশিয়ার কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়াকে রাশিয়ার আকাশ সীমায় মর্মান্তিক ঘটনা উল্লেখ করে ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ফোন করে ক্ষমা চান তিনি। বিমানটি রাশিয়ার মিসাইলের আঘাতে বিধ্বস্ত হওয়ার অভিযোগ স্বীকার করেননি রুশ প্রেসিডেন্ট। তবে সরকারি ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটি যখন রাশিয়ায় অবতরণের চেষ্টা করছিল তখন দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম একটা ড্রোন হামলা প্রতিহত করছিল। ক্রিসমাসের দিন ৬৭ জন যাত্রী নিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল, কিন্তু কাজাখস্তানের আতকাও পৌঁছালে তা বিধ্বস্ত হয়। মারা যান বিমানের ৩৮ আরোহী। অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের দাবি, ইউক্রেনের একটি ড্রোন হামলা প্রতিরোধ করতে গিয়ে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা আর আজারবাইজানে রাশিয়া বিরোধী বিক্ষোভের মুখে শনিবার ভ্লাদিমির পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ফোন করে ক্ষমা চান। তবে সরাসরি নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চাননি পুতিন। তিনি শুধু ক্ষমা চেয়েছেন এমন ঘটনা রাশিয়ার আকাশসীমায় ঘটেছে বলেই। তবে এই ফোনালাপের বর্ণনা দিতে গিয়ে যে সরকারি ভাষ্য ক্রেমলিন দিয়েছে তাতে বলা হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় রাশিয়া একটা ড্রোন হামলা প্রতিহত করছিল। কোনো বিশেষজ্ঞ মনে করেন, পুতিন ক্ষমা চাইলেও ক্রেমলিনের বিবৃতি বিশ্লেষণ করলে বোঝা যায় রাশিয়া এই ঘটনার জন্য ইউক্রেনকেই দোষ দিচ্ছে। তবে রাশিয়া স্বীকার না করলেও দুর্ঘটনাটি সম্পর্কে ধীরে ধীরে যেসব তথ্য প্রকাশ পাচ্ছে তাতে এটাই স্পষ্ট হচ্ছে যে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর আঘাতেই আজারবাইজান এয়ারলাইন্সের প্লেনটি বিধ্বস্ত হয়েছে। কোনো বিশ্লেষক মনে করেন, এই দুর্ঘটনাটি আঞ্চলিক রাজনীতিতে রাশিয়ার অন্যায্য প্রভাবের দিকটিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বিশ্লেষকরা মনে করেন, রাশিয়ার ভুলে আজারবাইজানের এতগুলো নাগরিকের প্রাণ যাওয়ার ফলে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হলো তাতে আঞ্চলিক রাজনীতিতে মস্কোর আধিপত্যের উপর প্রভাব পড়তে পারে। সাইমুল হক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।